সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম শীতকালীন স্পেশাল সবজির পোলাও। সবজির পোলাওয়ে আমার যা যা লাগছে, প্রথমে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম সয়াবিন তেল, 10 গ্রাম গোটা গরম মশলা, তারপরে এখানে আধা কেজি গাজর এবং আলু মোটা মোটা করে দিয়ে দিলাম। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে ভেজে নেব লাল লাল হওয়া পর্যন্ত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অসংখ্য ধন্যবাদ। ফুল রেসিপি দেখতে সাথে থাকুন। তারপরে যখন আমার আলু এবং গাজর ভাজা ভাজা হয়ে আসছে, দিয়ে দিলাম এখানে 50 গ্রাম রসুন এবং 100 গ্রাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এবং রসুন আমি এখন ভালো করে ভেজে নেব গন্ধ না যাওয়া পর্যন্ত। তো ভাজাটা যতটা সুন্দর হবে, পোলাওটা ততটা মজা এবং সুগন্ধি হবে। তো একটু সময় নিয়ে ভাজতে হবে, ভাজাতে খুব তাড়াহুড়া করা যাবে না, আবার অতিরিক্ত পুরানো যাবে না, যাতে পুরা গন্ধ না চলে আসে। তো দেখতে পাচ্ছেন আমি খুবই স্লোভাবে আস্তে আস্তে ভাজাটা করতেছি, আর ধীরে ধীরে আলু এবং পেঁয়াজ সবগুলা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। পেঁয়াজ যখন একদম মিহি হয়ে যাবে, আলুর সাথে মিশে যাবে, তারপরে আমি যাব নেক্সট প্রসেসে। আর এখানে আবার খুব কেয়ারফুলি আলুগুলো ভাঙে না, যাতে সেদিকেও খেয়াল রাখতে হবে। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ গরম মশলা, 1 চামচ কাসুরি মেথি এবং 1 কাপ দুধ, 1 কাপ পানি। দুধ পানি সবগুলো উপকরণ ভালো করে যখন গরম হয়ে আসবে, দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। লবণটা একটু কম বেশি করতে পারেন আপনার টেস্ট অনুযায়ী। এখন ভালো করে মিক্স করে দিয়ে ব্লক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন আমি হালকা আলতোভাবে মিক্স করে করে দিতেছি, যাতে সুন্দরভাবে ব্লক ওঠে এবং চারিদিকটা মশলা একসাথে হয়ে যায়। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ চাল। চালটা দিয়ে আমি দমে রেখে দেব। ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে 30 মিনিটের মতো দমে রেখে দেব। বাস 30 মিনিট দমে রাখার সময় অবশ্যই আমি চুলার আঁচটা একদম কমিয়ে নেব। চলে আসলাম 30 মিনিট পরে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা জড়জড়া হয়েছে এবং খেতেও খুবই দুর্দান্ত হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে